মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানালেন সাংবাদিক সম্মেলনে যে ফুটপাত দখল করে রাখা যাবে না, সেক্ষেত্রে হকারদেরকে সেখান থেকে সরে যেতেই হবে। প্রাথমিকভাবে তাদেরকে সরে যাওয়ার কথা বলা হচ্ছে। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে কিন্তু মুখ্যমন্ত্রী জানাচ্ছিলেন যে কোনোভাবেই ফুটপাত দখল করে রাখা যাবে না, সেটা ছেড়ে দিতে হবে। নিউ মার্কেটের মতন জায়গা যেখানে রাস্তাতে গাড়ি যাওয়া বা ফুটপাতে সাধারণ মানুষের হেঁটে যাওয়ার কথা, সেখানে কিন্তু দখল করে রাখা যাবে না, পরিষ্কার জানিয়ে দিলেন। পাশাপাশি সিঙ্গুরের জমি চরিত্র বদল হয়ে গেছে, সেখানে না চাষ হচ্ছে না শিল্প হচ্ছে। তারা বিনিয়োগের বিষয়টি নিয়েও একাধিক সংস্থার সঙ্গে কথা বলছেন, এই ধরনের বিষয়গুলো নিয়ে কথা বললেন এবং এক্ষেত্রে ত্রিফলা নীতির কথাও বললেন শুভেন্দু অধিকারী। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন। দীপ্তিমান, বেশ কয়েকটি বিষয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বললেন। এক, শিল্প বিষয় নিয়ে, শিল্পে বিনিয়োগ নিয়ে রাজ্যের কি অবস্থান সেটা তিনি পরিষ্কার করলেন। পাশাপাশি তিনি সিঙ্গুরের জমির চরিত্র বদল হয়ে গেছে এটাও বললেন, অর্থাৎ সেখানে চাষ করার মতন পরিস্থিতি নেই, এবং ফুটপাতের যে দখলমুক্ত করার যে অভিযান চলছে সেটা নিয়েও তিনি তার অবস্থানটা পরিষ্কার করলেন। দীপ্তিমান, একেবারেই দেখো, এখানে যেরকম শিল্প নিয়ে কথা বলা হয়েছে যে টাটা আসবে এবং আরো শিল্পপতিরা আসবেন, তবে শিল্পপতিরা আসার আগে তিনি কিন্তু বলেছেন যে ডেস্টিনেশন বেঙ্গল কিনা সেটা কিন্তু তিনি একবার খতিয়ে দেখবেন, তিনি দেখে নেবেন। কারণ কি তাদের বিরুদ্ধে যারা শিল্পপতিরা আসছেন তারা কি শুধু শিল্প নিয়েই আসছেন নাকি শুধু ছবি তুলবেন আর চলে যাবেন, সেখানে তাদের বিরুদ্ধে কোনো মানি লন্ডারিং এর কেস আছে কিনা, ব্যাংক ফ্রডের কেস আছে কিনা, তারা আগে কোনো জমি নিয়ে রেখে দিয়েছেন এবং সেই জমিটাকেই আবার কন্টিনিউ করার জন্য তার কাছে আসছেন কিনা, কার্পে ভিজিট কিনা, এই বিষয়গুলো কিন্তু তিনি খতিয়ে দেখবেন এবং তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বলেছেন যে আগামী দিনে শিল্প এখানে আসবে এবং ভালো রকম শিল্প আসবে, যেটার প্রতিফলন কিন্তু 22 তারিখেই দেখা যাবে, যেদিন রাজ্য বাজেট পেশ করা হবে। এইটা যেরকম একদিকে বলেছে, ঠিক সেরকম বলেছে যে 100 দিনের যে কাজ সেটা তো এই মাসেই শেষ হয়ে যাচ্ছে, এরপরে জিরামজি শুরু হবে। সেক্ষেত্রে জিরামজির জন্য কিন্তু 8,500 কোটি টাকা এই রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে। সুতরাং আগামী যে কটা মাস পাওয়া যাবে এই জিরামজির জন্য, সেখানেও কিন্তু পুরোপুরি কাজ করা হবে এবং যাতে গ্রামের মানুষ এবং প্রত্যেকে যেন সেখানে আসতে পারেন, সহযোগিতা পেতে পারেন, সবাই যেন কাজ পেতে পারেন, সেটাও যেন দেখা হয়, সেই দিকটাও কিন্তু নজরে রাখার কথা বলা যায়। পাশাপাশি বিগত সরকারের বিষয় কিন্তু আজকে একটা তিনি নতুন প্রশ্ন তুলে দিয়ে গেলেন। সেখানে বলা হলো যে বিজিপিএস নিয়ে যে অনুষ্ঠান হতো, সেখানে যে ইভেন্ট ম্যানেজমেন্ট দলকে এই দায়িত্ব দেওয়া হতো, সেখানে 635 কোটি টাকা একটা ইভেন্ট ম্যানেজমেন্টকে দেওয়া হয়েছে। সেই জন্য সেই টাকাটা কোথায় দেওয়া হয়েছে, কার বিরুদ্ধে, যারা মানি লন্ডারিং এর কেস করেন, যারা এই পয়সার তদন্ত করে, তাদেরকে দিয়েই পুরো বিষয়টি তদন্ত করা হবে। অর্থাৎ আবার কি তাহলে একটা ইডি তদন্ত, এবং এখানে এই 635 কোটি টাকা কারা পেয়েছেন, কি বৃত্তান্ত, সেটাও কিন্তু এদিকে তদন্ত হবে। পাশাপাশি রাজ্যের উন্নয়নের জন্য সার্বিকভাবে যা যা করার দরকার, সেই উন্নয়ন করার জন্য যা যা করণীয় তিনি কিন্তু করবেন। ইতিমধ্যেই বলেছেন যে এই 100 দিনের কাজের জন্য তিনি গেছিলেন নীতি আয়োগে এবং সেখান থেকে তিনি টাকা নিয়ে এসেছেন এবং সেটা কিন্তু দিলীপ ঘোষ মন্ত্রী, দপ্তরের মন্ত্রীকে তিনি দিয়েছেন, যাতে এই 100 দিনের কাজ যে কদিন বাকি রয়েছে সেই কদিনে যেন কাজ করতে পারে। অর্থাৎ বলা যেতে পারে একদিকে যেরকম শিল্পর উপর জোর দেওয়া হয়েছে, জমি সংক্রান্ত বিষয় বলতে গিয়েও কিন্তু তিনি বলেছেন যে তিনি কোনো সময় 2000 যেরকম নন্দীগ্রাম সিঙ্গুর তিনি চান না, ঠিক সেরকম আগের সরকার যে শিল্পকে একেবারেই তালা মেরে দিয়েছিল সেটাও তারা করবেন না, এবং যা নিয়ম রয়েছে, যা নীতি রয়েছে, সেটা মেনেই চলা হবে। এবং তিনি উদাহরণ হিসাবে এখানে বলে গেলেন যে দেখা গেল যে যে সরকার যখনই এই জমি নেওয়া হচ্ছে এবং জমি নেওয়ার একটা আইন রয়েছে, সেই আইন মেনেই যেরকম একদিক দিয়ে চলা হবে, ঠিক তার পাশাপাশি তিনি এটা বলেন সাধারণ মানুষ, আমরা দেখলাম যে বর্ডারের জন্য যখন জমি চাওয়া হলো, সেখানে কিন্তু বর্ডারের জমি দিতে কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে এবং দিয়েছে। তাহলে যেরকম ভাবে যা নিয়ম রয়েছে, যা নীতি রয়েছে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেটা কিন্তু করা হবে বলেই তিনি জানিয়েছেন। দীপ্তিমান, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে।